মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ ভাইয়া মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে। এই আব্দুল হালিম মজুমদারকে নির্বাচনের দিন লাথি মেরে স্থানীয় পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এই আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধা। এই হাশেম গতকাল ঘটনায় 2016 সাল থেকে বিপ্লবরা আসলে এলাকায় থাকতে পারে না, ঘটনাটি সত্য। কিন্তু এলাকা ছাড়ার কারণ কি জানেন? সেখানে যুবলীগের একজন কর্মী রানা হত্যা হয়েছিল এবং সেটি এই বিপ্লব এবং বিপ্লবের বাবা জনাব আব্দুল্লাহ ভূঁইয়া কানু মুক্তিযোদ্ধা, ওরা দুইজনই সেই মামলার আসামি এবং দুইজনই জেল খেটেছেন দীর্ঘদিন। যেমন বিপ্লবের কাছ থেকেই আপনি শুনলেন যে উনি অনেক আগ থেকে আওয়ামী লীগ করেন, একদম ছোটবেলা থেকেই আওয়ামী লীগ করেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় যে 2-1 আওয়ামী লীগের হয়ে খুব ভূমিকা রাখছেন, জনাব আব্দুল হাই কানু তার একজন। উনি অত্যন্ত ঠোঁটকাটা। বিপ্লব যেটা বলছেন যে উনি যা বলেন প্রকাশ্যই বলে ফেলেন। একই সাথে আমি 1988 সালের একটা কথা বলি আপনাকে। যেই প্রাইমারি স্কুলের সামনে গতকাল ওনাকে নিয়ে আসা হয়েছে ধরে, এই স্কুলেই ছাত্রদের একটি ইফতার মাহফিলের প্রোগ্রাম ছাত্ররা স্কুলের অনুমতি নিয়ে ঘোষণা করলো। যেহেতু বিপরীত আদর্শের একটি ছাত্র সংগঠনের ইফতার মাহফিল, এই জনাব আব্দুল হাই ভূঁইয়া কানু, আমার ছোটবেলায় মনে আছে, উনি সেখানে ফুটবল খেলার আয়োজন করলেন, ডাক দিলেন এবং স্কুলের কমিটিকে বাধ্য করলেন ওনাকে এই রমজান মাসে রোজা রেখে ওনার গ্রুপটা আগে ফুটবল খেলবে, তারপরে সেই ছাত্র সংগঠন সেখানে ইফতার মাহফিল করবে। কোন ছাত্র সংগঠন? এটি ইসলামী ছাত্র শিবিরের ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমরা খুব ছোট মানুষ, আমরা দেখতে গিয়েছিলাম যে ফুটবল খেলা হবে, একই সাথে ইফতার মাহফিল হবে। আমরা দর্শক হিসাবে সেখানে দেখতে গিয়েছিলাম। তো আসলে বিষয়গুলো এরকমই যে সেই ওনার নিজের এলাকার, আমি যে মুক্তিযোদ্ধার কথা বলছেন, আমি ঘটনার নিন্দা জানিয়ে বলতে চাই, ওনারই চাচাতো ভাই হয় নজির আহমেদ ভূঁইয়া। উনি আব্দুল হাই ভূঁইয়া কানু, নজির আহমেদ ভূঁইয়া, যিনি আমাদের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, এখনো মুক্তিযোদ্ধা কমান্ডের উনি দায়িত্বশীল। যেহেতু আমার চাচা এই আব্দুল হাই ভূঁইয়া কানু, নজির আহমদ ভূঁইয়া, এরা একসাথে মুক্তিযুদ্ধ করেছেন। ওনারা বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। পারিবারিক সূত্রে আমি তো মুক্তিযোদ্ধাদের সাথে কানেক্টেড। তো এই নজির আহমদ ভূঁইয়া আমাদের ইউনিয়ন কমান্ডার ছিলেন, এখনো উপজেলা লেভেলে কমান্ডারদের একজন। এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর হাতেই আমি মুক্তিযোদ্ধা নজির আহমদ ভূঁইয়া, বা এলাকায় যাকে মিয়া ডাক্তার হিসাবে চিনে, দুইবার উনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন মুক্তিযোদ্ধার হাতে। আরেক মুক্তিযোদ্ধা এই বাজারেই, যেই বাজার থেকে ওনাকে ধরে আনা হয়েছে সেই বাজারে আরেকজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হচ্ছে আব্দুল হাই মজুমদার। ইনি হচ্ছেন আব্দুল হাই ভূঁইয়া কানু, আব্দুল হাই মজুমদার। উনি ব্যাংকে চাকরি করতেন, কুলিয়ারা গ্রামের ওই প্রাইমারি স্কুলের পূর্ব পাশে বাসা, যে প্রাইমারি স্কুলে গতকাল ওনাকে অপদস্থ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ ভাইয়া মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। ওনার ওয়াইফ আজকে আমাকে ফোন করে জানিয়েছে যে বাবা, তোমরা তো সত্য কথা বলো, এই সত্য কথাটিও তুলে ধরো। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না। তোমার চাচা মারা গিয়েছে, হ্যাঁ, তোমার চাচাও তো মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচাকে 1.5 ঘন্টা এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাহেব দাঁড় করিয়ে রেখেছেন। আসলে ঘটনাটি মুক্তিযোদ্ধা হিসেবে যদি কাউকে অপমান করে, আমরা পুরো বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব, আমরা এটা কেউ সমর্থন করতে পারি না, আমাদের বিবেক আছে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা যদি, আমি আজকে খবর নিয়েছি যে যার নাম বলা হচ্ছে যে হাশেম, ঘটনাটি নেতৃত্ব দিয়েছে 2014 সালে। এই হাশেমের ভাই এই কুলিয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থী হয়েছিল। আমি ঘটনার পটভূমি জানতে চেষ্টা করেছি। উনি মরহুম আব্দুল হালিম মজুমদার, 2 মাস আগে উনি মারা গিয়েছেন। এই আব্দুল হালিম মজুমদার বিএনপি জামাত ঘরানার যে প্রার্থী হিসাবে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ঘরানার একটি ম্যানেজিং কমিটির প্যানেল ছিল, সেই প্যানেলের পুরোধা ছিলেন এই জনাব আব্দুল হাই ভূঁইয়া কানু, যেহেতু এলাকায় আওয়ামী লীগ রাজনীতির নেতৃত্ব উনি দিতেন। আব্দুল হালিম মজুমদারকে নির্বাচনের দিন লাথি মেরে স্থানীয় পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এই আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধা। এই হাশেম গতকাল ঘটনায় যাকে নেতৃত্ব দিয়েছে বলা হচ্ছে, তারই বড় ভাই। এটি আপনি যদি এইভাবে দেখেন যে অতীতের একটি ঘটনার প্রতিশোধ নিতে হাশেম হয়তো ক্ষোভ থেকে এটি করেছে। এটি কোনো এলাকার রাজনৈতিক দলের পরিকল্পিত অংশগ্রহণ নয়। অংশগ্রহণ হলে সেখানে অনেক বেশি জনসমাগম হতো। আমরা সকলেই ভিডিওতে দেখেছি, 7-8 জন, 10-12 জন লোক সেখানে এসেছে। এটি কাকতালীয় ভাবে ঘটেছে, সমর্থনযোগ্য ঘটনা অবশ্যই নয়। এবং আমি বিশ্বাস করি একজন মুক্তিযুদ্ধ হিসেবে
এই ঘটনা ঘটানো হয়নি। মুক্তিযোদ্ধা সবাই প্রতি রেসপেক্টফুল। উনি একজন বয়স্ক মানুষ, উনি আমাদের বাবাদের সমান, এবং আমার সাথে ব্যক্তিগতভাবে উনি কখনো দুর্ব্যবহার করেছেন আমি দেখিনি। আমার বাবার সাথে করেননি, আমার চাচার বন্ধু ছিলেন বলে হয়তো এবং করেননি। কিন্তু এই ঘটনাগুলো সত্য তো বলতে হবে। আমরা যখন সত্য তুলে আনবো তখন সমস্ত সত্যগুলোকে সামনে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি জানেন 2016 সালে থেকে যারা বিপ্লব ঘটিয়েছে ঘটনাটা, যারা ঘটিয়েছে তারা সবাই আপনাদের একই এলাকা, একই গ্রামের, একই এলাকার, সকলে একই এলাকার, সকলে সকলের পরিচিত। এটি আসলে ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটনা ঘটানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছিল না। আমি রাজনৈতিক দলের নেতাদের সাথেও আজকে কথা বলার চেষ্টা করেছি। রাজনৈতিক দলের নেতারা ইভেন জানতো না, এবং ইভেন তো যারা ঘটিয়েছে তাদের পরিবারের, তাদের যে গার্ডিয়ান, তারাও জানতো না যে এ ধরনের একটি ঘটনা তারা ঘটাতে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি এই যে বিপ্লব একটু আগে বলেছে, স্নেহের বিপ্লব, আমি তাকে খুব স্নেহ করি। 2016 সাল থেকে বিপ্লবরা আসলে এলাকায় থাকতে পারে না, ঘটনাটি সত্য। কিন্তু এলাকা ছাড়ার কারণ কি জানেন? সেখানে যুবলীগের একজন কর্মী রানা হত্যা হয়েছিল, এবং সেটি এই যে এই বিপ্লব এবং বিপ্লবের বাবা জনাব আব্দুল্লাহ ভূঁইয়া কানু, মুক্তিযোদ্ধা, ওরা দুইজনই সেই মামলার আসামি এবং দুইজনই জেল খেটেছেন দীর্ঘদিন, এবং তারা কারাগারে থেকে আওয়ামী লীগের আমলে, মানে আওয়ামী লীগের আমলে, আচ্ছা, আওয়ামী লীগের আমলে কারাগার থেকে তারা বের হয়েছে। এবং এরপরে আওয়ামী লীগের 3-4 বছর আগে তারা যখন আওয়ামী লীগের কর্মীরাই হামলা চালিয়ে ভাঙচুর করেছে, যেটা বিপ্লবও বলে গেল একটু আগে, ঘটনাগুলো তো আমরা সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট। এখানে আমি যেটা বলতে চাই, জনাব আব্দুল হাই ভূঁইয়া মুক্তিযোদ্ধা হিসেবে ওনার প্রতি শ্রদ্ধা রেখে, এখন বিগত জুলাই আন্দোলনে একটি ছেলে জীবন দিয়েছে, একটি ছেলে রাজপথে তার চোখ গিয়েছে, আর একটি ছেলে প্রকাশ্য জীবন নিয়ে লড়াই করেছে। আজকে যদি সে কোনো চাঁদাবাজিতে যুক্ত হয়, আমরা কি তার চাঁদাবাজির নিন্দা করব না? একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অবদানকে অস্বীকার করা যাবে না। কিন্তু একই সাথে হাসেব বা অন্য যারা তাদের অতীতে তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিশোধ নিতে এটা করে থাকে, সেটাও আইনত অবশ্যই অপরাধ। কারণ বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায়। কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি, এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে চাই এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই এই ঘটনাটি ঘটিয়েছে। সেটির জন্য আইনানুগ ব্যবস্থা সরকার অবশ্যই নিবে। কিন্তু সারা দেশে আজকে যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকাগুলো, মিডিয়া ক্যাম্পেইনে দেখলাম যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে। জুতার মালা একজন মুক্তিযোদ্ধা না, যে কোনো একজন সাধারণ লোককে, সে যত বড় অপরাধী হোক, এভাবে প্রকাশ্য পরানোকে আমি সমর্থন করি।